হ্যালো স্টুডেন্টস, দেখো যেই মেন 2026 এ আসা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে আমরা শিখব। কি বলেছে? গিভেন বিলো আর স্টেটমেন্টস অ্যাবাউট সাম মলিকিউলস আর আয়ন্স, আইডেন্টিফাই দ্য কারেক্ট স্টেটমেন্টস। স্টেটমেন্ট এ, দ্য ডাইপোল মোমেন্ট ভ্যালু অফ NF3 is higher than that of NH3. Statement B, the dipole moment value of BH2 is 0. Statement C, the bond order of O2 2 minus and F2 is same. Statement D, the formal charge on the central oxygen atom of ozone is -1. Statement E, in NO2 all the three atoms satisfy the octet rule, hence it is very stable. এক একটা করে স্টেটমেন্ট আমরা অ্যানালিসিস করব এবং এটা কারেক্ট আর রং সেটা অ্যানালিসিস করব। চলো দেখি। স্টেটমেন্ট এ, দ্য ডাইপোল মোমেন্ট ভ্যালু অফ NF3 is higher than that of NH3. সো NF3 and NH3 স্ট্রাকচার দেখলে দেখা যায় নাইট্রোজেনের উপর লোন পেয়ার আছে, দেখো দুটোতেই, এবং লোন পেয়ারের যে ডাইপোল মুভমেন্ট সেটা আপওয়ার্ড সাইডে যাচ্ছে অ্যান্ড তিন সাইডে যাচ্ছে। সো লোন পেয়ার মুভমেন্ট ইন NF3 অ্যান্ড NF বন্ডেড রেজাল্ট্যান্ট মুভমেন্ট কি করছে, একে অপরকে ক্যান্সেল আউট করছে, তাহলে ডাইপোল মুভমেন্ট কি হবে, লো হবে। বাট ইন NH3 তিনটে মোমেন্ট কি হচ্ছে, একে রিইনফোর্স করছে, প্রত্যেকটা মোমেন্ট রিইনফোর্স করছে, তো আমার ডাইপোল মোমেন্ট NH3 কিন্তু হাই হবে। সো স্টেটমেন্ট এ ইজ ইনকারেক্ট। স্টেটমেন্ট বি তে বলেছে BH2 ডাইপোল মোমেন্ট 0 হবে। হ্যাঁ, BH যে বন্ডগুলো আছে তারা কি লিনিয়ার শেপে আছে এবং একে অপরকে ক্যান্সেল আউট করছে, তো BEH2 ডাইপোল মোমেন্ট মলিকিউলে 0 হবে। সো দিস স্টেটমেন্ট ইজ কারেক্ট। স্টেটমেন্ট সি is O2 2 minus and F2 bond order. আমি O2 2 minus, this is peroxide ion, it comes from H2O2, that is hydrogen peroxide, and O2 2 minus এ each অক্সিজেনের উপর নেগেটিভ চার্জ আছে এবং these oxygens are connected with single bond and F2 তেও সিঙ্গেল বন্ড আছে। সো এটা কিন্তু কারেক্ট আছে, দিস ইজ দ্য কারেক্ট স্টেটমেন্ট। স্টেটমেন্ট ডি তে দেখো ওজোনের যে সেন্ট্রাল অ্যাটম অক্সিজেন আছে সেখানে বলেছে আমার -1 ফর্মাল চার্জ হবে, বাট আমি যদি ফর্মাল চার্জ যেভাবে আমি আমার আগের ভিডিওতে ক্যালকুলেট করেছিলাম সেই ভিডিওটা দেখে নেবে আমার ইউটিউব চ্যানেল থেকে, তো সেখানে দেখবে ফর্মাল চার্জ ক্যালকুলেশন এইভাবে করেছিলাম, ভ্যালেন্স ইলেকট্রন, লোন পেয়ার অফ ইলেকট্রনস এন্ড দ্য বন্ডিং ইলেকট্রনস যদি আমি মাইনাস করি দেন আমি সেন্ট্রাল অ্যাটমে কি পাচ্ছি, +1 চার্জ পাচ্ছি। সো দিস স্টেটমেন্ট ইজ অলসো ইনকারেক্ট। এন্ড স্টেটমেন্ট ই তে দেখছি NO2 তে বলেছে দিস NO2 all the three atoms satisfy the octet rule, hence it is very stable. বাট NO2 তে দেখবো ভ্যালেন্স ইলেকট্রন 17 ইলেকট্রন আছে এন্ড শেয়ার ইলেকট্রন আছে 7 ইলেকট্রন হচ্ছে। আমি ভসু রুল অ্যাপ্লাই করেছি, আমি এই বিষয়েও আমরা ইউটিউব চ্যানেল দিয়েছি, তুমি দেখে নেবে। সেখান থেকে করে এই ভসু রুল দিয়ে আমরা NO2 লুইস ডট স্ট্রাকচার ক্যালকুলেট করি। সো এখান থেকে দেখছি শেয়ার ইলেকট্রন 7 ইলেকট্রন এন্ড অক্টেট এর জন্য ইলেকট্রন লাগবে 24 ইলেকট্রন এন্ড আনশেয়ার্ড ইলেকট্রন লাগবে 10 ইলেকট্রন। সো আমি যদি এইগুলোকে পুট করি আমি লুইস ডট স্ট্রাকচার পাচ্ছি এরকম, এবং যেখানে সেন্ট্রাল নাইট্রোজেনের উপর আমি একটা অড ইলেকট্রন দেখতে পাচ্ছি। সো দিস ইজ নট টোটালি অক্টেট কমপ্লিট। প্রত্যেকটা অ্যাটম অক্টেট কমপ্লিট নেই, নাইট্রোজেন এখানে কিন্তু অক্টেট কমপ্লিট নেই। নাইট্রোজেনের উপর কটা ইলেকট্রন আছে, 1 2 3 4 5 6 7 7 ইলেকট্রন আছে। সো ইট ইজ নট অক্টেট কমপ্লিট। সো ই ইজ অলসো ইনকারেক্ট। সো আওয়ার কারেক্ট অপশনস আর অপশন বি and option C. Thank you for watching.